আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ, এটা একটা আদর্শ। ভাইজানকে এক গ্লাস পানি দিলেন, উনি বললেন জাযাকাল্লাহ খায়ের, এটা একটা শিষ্টাচার, এটা একটা আদর্শ। বলেন কোনটা ভালো? 1 কোটি থ্যাংক ইউ এক পাল্লায় দেন, আর একটা জাযাকাল্লাহ খায়ের আপনি এক পাল্লায় দিয়ে ওজন করেন দেখি কোনটা ভারী হয়। জাযাকাল্লাহ খায়ের আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে, আর থ্যাংক ইউ মানুষে বানিয়েছে। দুটো সমতা হতে পারে? কোনোদিন হবে না। ছেলে মেয়েকে আদর্শ শিখিয়ে দিল শিষ্টাচার। বাপ মা জানে না কাকে শিষ্টাচার বলে। আব্বু বাড়িতে সালাম দিয়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। সালাম দিয়ে বাড়ি থেকে বের হও, তার নাম শিষ্টাচার। আব্বু ডান পায়ের জুতা আগে পরো, তার নাম শিষ্টাচার। বাম পায়ের জুতা আগে খোলো, তার নাম শিষ্টাচার। জামার ডান হাতটা আগে গায়ে লাগাও, তার নাম শিষ্টাচার। খোলার সময় বামটা আগে খুলো, তার নাম শিষ্টাচার। মসজিদে ঢোকার সময় ডান পা আগে দাও, তার নাম শিষ্টাচার। বাম পা পরে দাও, তার নাম শিষ্টাচার। ডান কাতে ঘুমাও, তার নাম শিষ্টাচার। রাস্তায় মানুষ পড়লে তাকে সালাম দাও, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। বের হয়ে আসলে দোয়া পড়ে বের হয়ে আসো, তার নাম শিষ্টাচার। দরজা বন্ধ করলে বিসমিল্লাহ বলো, তার নাম শিষ্টাচার। খাদ্য দ্রব্যাদির পাতিল ঢাকার সময় বিসমিল্লাহ বলো, তার নাম শিষ্টাচার। পাতিলের এক পাশ থেকে ভাত তরকারি উঠাও, তার নাম শিষ্টাচার। বাচ্চারা এক পাশ থেকে খাবে, তার নাম শিষ্টাচার। ডান হাতে খাবে, তার নাম শিষ্টাচার। বাম হাতে পেশাব পায়খানা করার পরে পানি খরচ করবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? ইসলামে এক গিলাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। অবাক ধর্ম। এর আগে ছিল যেটা, সেটার নাম জাহেলিয়াত, আর এখন যেটা এসে সেটা ইসলাম। 1 মিনিট, এই ছেলে, এই কোনো কাজ আমাকে দেখায় না। জাহেলিয়াত দেখাচ্ছি তোমাকে, আর ইসলাম দুইটা মুখামুখি। জাহেলিয়াত আল্লাহ বলছে অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহেলিয়াতের যুগে মেয়েরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, সেভাবে তোমরা চলো না। আল্লাহ বলছেন এটা জাহেলিয়াত। এখন ইসলাম চলে এসেছে, এটা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের লম্বা ভাষণে বললেন, এক পর্যায়ে, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমরিন মিন জাহেলিয়াত তাহতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল, জাহেলিয়াতের যুগের যত কৃষ্টি কালচার ছিল, জাহেলিয়াতের যুগের যত আদব কায়দা ছিল, সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পায়ের নিচে রেখে দিলাম। জাহেলিয়াতের যুগের কোনো কৃষ্টি কালচার, শিষ্টাচার চলবে না। শুনে রাখো জনগণ, অর্রেবা মিন আমরিল জাহেলিয়া, সুদ হচ্ছে জাহেলি প্রথা। আমি সুদ, জাহেলি প্রথাকে পায়ের নিচে রেখে দিলাম। সর্বপ্রথমে সুদ মওকুফ ঘোষণা করলাম আমার চাচার। আমার চাচা জনগণের কাছে হাজারো লাখ কোটি টাকা সুদের পায়। আমি ভাতিজা হিসেবে আমার চাচার সব সুদ মওকুফ করে দিলাম। নিজের বংশ থেকে সুদ বন্ধ করলাম। এটা হলো জাহেলি প্রথা। ভাতিজা যদি কোনো ভালো কাজে চাচার জমি জায়গার উপরে কোনো ক্ষমতা দেখায়, তাহলে চাচা যেন কিছু না বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বাপ মা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো নিজস্ব টাকা পয়সা নেই, উনি তো কোনো সুদের লেনদেন করেননি। সুদ তো জাহেলিয়াত। আপনাকে আমি বলতে চাচ্ছি যে ইসলাম এসেছে, জাহেলিয়াত চলে গেছে, আবার ইসলাম পিছে হটতে থাকবে, আর জাহেলিয়াত আসতে থাকবে। সব মানুষ জাহেলিয়াতের মধ্যে আটকা পড়ে যাবে। থ্যাংক ইউ জাহেলিয়াত, গুড মর্নিং জাহেলিয়াত, টাটা বাই বাই, টাটা বাই বাই।
জাহেলিয়াত, এক পৃষ্ঠা 10টা নাম। জাহেলিয়াত, চলাফেরা যেভাবে খাচ্ছেন পিচ্ছেন উঠছেন, সব কর্মকাণ্ড, খাতা কলম, অফিস আদালত, কোর্ট কাচারি, সব জাহেলিয়াতের নীতিতে চলছে, ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলছে। এক সময় ইসলাম এসেছিল, ধীরে ধীরে ইসলাম বিদায় নিচ্ছে, জাহেলিয়াত ছড়িয়ে পড়ছে। আপনি যে কি বলতে চাচ্ছেন, আমি আপনার কথাকে কোনোদিন সামনে নিয়ে আসিনি। কোরআন হাদিস আপনি ভুল বুঝেছেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আমি আপনার অনীহার কথা জানি। আব্দুর রাজ্জাক সাহেবের কথা আপনাকে তিতা লাগে, এ কথা আমি জানি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি আপনার বাড়ির মানুষ। আপনাকে আমি নিজের মতো করে দেখি। আমি আপনার পাশে থেকে ইসলাম ধর্ম জানাতে চাই, বুঝাতে চাই। আমি সব জানি এ কথা নয়, তবে আমি ইসলাম ধর্ম চর্চা করি এ কথা ঠিক। আমি 97 সাল থেকে ফতোয়া লিখি, 2016 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন, যারা দেশ বিদেশ থেকে এসেছে। এইভাবে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি শরীয়ত বুঝি। আপনার বিদ্যা বেশি এ কথা ঠিক, তবে আমার চর্চা ভালো আছে এ কথাও ঠিক। আমি চর্চা দিয়ে আপনার বিদ্যাকে ঠেকিয়ে দিতে পারি। আপনি যেভাবে শরীয়ত বুঝেছেন সেভাবে শরীয়ত নয়। আপনি ভুল বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন। আপনার স্ত্রী মহিলা বৈঠক করে বেড়াই আর বলে, বুবু বিসমিল্লাহ বললে বুবু এত নেকি হবে। বলে, বুবু নামাজে যখন দাঁড়াবো বুবু তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় সেভাবে পড়ে গিয়ে একবার বুককে উরুর সাথে লাগিয়ে আটো সাটো হয়ে সিজদা করিও বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবুর কথা আমার তদন্তে 70% মিথ্যা আছে। বুবুর কথা ফাজাইলে আমলের মতো। বুবুর কথা কেমন? ফাজাইলে আমলের মতো। ফাজাইলে আমল, আদম আলাইহিস সালাম 60,000 বার হজ করতে গেছেন ভারত থেকে। ভাইজান 60,000 বার, তাহলে 60,000 বছর বয়সে দেওয়া হবে না ভাইজান? একটা মানুষ যদি 60,000 বার হজ করতে যায়, তাহলে বয়স 60,000 বছর হইতে হবে না? হজ তো বছরে একবার। তখন আমি এই মুফাসসিরের বক্তব্যকে আর ওই মহিলা বৈঠকের বুবুর ওই তাফসির মাহফিলকে, ওই বৈঠককে আমি বলেছি, এগুলো হচ্ছে পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এলো পুথির গান। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসেন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসেন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসেন কারবালার মাঠে ইরাকের মাটিতে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। কিভাবে ফাতেমা কেঁদে বলতে পারে? আমার চাচাতো চাচা আমাদের গলিতে এই পুথির বই পড়তো। কি কথা আছে যে গনিয়া দেখে 40 মানুষ মরে কাতারে কাতার, লাখো লাখ কাতারে কাতার, গুনিয়া দেখে 40,000, মানে মরলো লাখ লাখ, কাতারে কাতার গুনিয়া দেখছে 40,000। মানে সবই মিথ্যা কথা। ঠিক এইরকমই আপনি আমার দিনী বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমি দিন ধর্ম নিয়ে চর্চা করি। আল্লাহ আমাকে এই বিষয়ে একটা ভালো স্থানে রেখেছেন। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান পরিচালনা করি আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আয়তনে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায়। শিক্ষক মানে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 100 জন শিক্ষক এক জায়গাতে বসলে একজন আর একজনের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। মুখ খোলাই নিষেধ। কেউ কাউকে বলতে পারবে না আমার সাথে আসেন। দল সংগঠনের কথা মুখ দিয়ে বের করা নিষেধ।
ছাত্র শিক্ষক সবাই একই, একমাত্র জেহেনটা খালি করে, মস্তিষ্ক খালি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঠে থাকতে হবে, ইবাদতে থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেবকে শ্রদ্ধা করি, কোরআন হাদিসের কথা বলে, সেই জন্য একদিন দেখছি বাম হাতে পানি খাচ্ছে, তখনও কি শ্রদ্ধা করব? জি না, এটা অসম্ভব হতে পারে না। আর আব্দুর রাজ্জাক সাহেবকে সম্মান করি, অনুসরণ করি না। অনুসরণ পৃথিবীতে একটা মানুষকে করি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কথাতে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 বসে, 4 3 শ্বাসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। এক গিলাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কালাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, নিজের মেয়ে থাকে, ফাআল্লামাহা, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ফাসানাত তালিমাহা, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, ওয়াদাবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, ফাসানাত তাদিবাহা, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, এই পিতা ডবল নেকি পাবে। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 2টা মেয়ে আছে, 3টা মেয়ে আছে, ফাআল্লামাহুন্না, মেয়েদেরকে বিদ্যা শিখিয়ে দিল, ওয়া আদাবাহুন্না, মেয়েদেরকে শিষ্টাচার শিখিয়ে দিল, ওয়া যাওয়াজাহুন্না, মেয়েদের বিবাহ দিয়ে দিল, ওয়া আহসানা ইলাইহিন্না, তাদের সাথে ভালো আচরণ করলো, সেই পিতার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। এইভাবে ছেলে মেয়েকে বিদ্যা শিখালো, শিষ্টাচার শিখালো। শিষ্টাচার কি সেটাই তো বুঝতে পারলাম না। এই ছেলে, তোমাদের ধারণায় কি দোকানে বসে আড্ডা পিটা কি শিষ্টাচার? ল্যাংটা মেয়ে দেখা, মোবাইল, এটি কি শিষ্টাচার? যার একজনের বদনাম করছো, দলীয় দাপটে দড়িয়ে বেড়াচ্ছ, সেটাই কি শিষ্টাচার? আর একজনকে বক্তব্য ধুয়ে ছেড়ে দিচ্ছ, সেটাই কি শিষ্টাচার? কে কোন পাপ করেছে 40 বছর আগে, এখন সেগুলো মানুষের সামনে বলছো, সেটাই কি শিষ্টাচার? দুঃখিত। সাংবাদিক প্রতিষ্ঠানে গেছে কিছুদিন আগে, তা আমাকে কিছু জিজ্ঞাসা করছে। তো সাধারণত আমার সাথে দেখা হয় না এরকম কোনো লোকের। তো আমি সেদিন অফিসেই ছিলাম, কোনো কাজে, এই সময়তে চলে এসেছি, দিয়ে আমার সামনে মুখামুখি হয়ে গেছে। তো আমাকে পুরাতন কথা জিজ্ঞাসা করছে। তখন আমি বলছি, সাংবাদিকতা করা ছাড়া আর কোনো কাজ পান না, ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাবেন, সাংবাদিকতা করতে এসেছেন কেন? আপনি জানেন না যে আল্লাহর নবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়াল আখিরা, কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবে। আর আপনি আমাকে পুরাতন কথা জিজ্ঞাসা করেন, মানে কি বুঝাতে চান? ভিক্ষে জুটে না, কেউ ভিক্ষে দিবে না। এখানে এসেছেন কেন? 1 মিনিট, এই ছেলে এদিকে দেখো। আমার দিনী বোনেরা, একটু ধৈর্যের পরিচয় দেন। হ্যাঁ, করে তো কিছু এসেছে, কিছু তো গেছে। দেবরের সাথে এসেছে, ভাসুরের সাথে গেছে। জবাব তো আমি দিব না, জবাব ওর স্বামী দিব, ওর বাপ দিবে। গল্প করতে করতে এসেছে, গল্প করতে করতে গেছে। কি শিষ্টাচার জীবনে ছেলে মেয়েকে শোনালেন, এদিকে দেখ।